চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো অন্য ভিডিওতে যেমন বলি যে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। কিন্তু দেশের যেরকম পরিস্থিতি এখন, না তোমরা ভালো আছো না আমরা ভালো আছি। প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তই আতঙ্কের মধ্যেই কাটছে বলা যেতে পারে। তো রাত্রেবেলায় ঘুমানোর সময় ভাবছি যে কাল সকালবেলায় ঘুম ভেঙে কি দেখবো বা কি শুনবো, এরকমই একটা পরিস্থিতি। তবে কি আমাদের দেশের সেনাবাহিনীর উপরে আমার সম্পূর্ণ আস্থা রয়েছে যে আমাদের জয় হবেই। আর সেই ভরসা থেকেই আর কি মনটা একটু শান্ত করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি ওই ম্যাক্সিমাম পুলিশ বাজার অবধি যাব, এক কাপ চা খাবো, আবার বাড়ি চলে আসব। আসলে কি বলতো, শিলং শহরে এই মে মাস মানেই হচ্ছে জাকারান্ডা ফুলের মেলা। তো বেগুনি হয়ে থাকে পুরো গাছগুলো, তো খুব সুন্দর দেখতে লাগে। তবে বলে না যে যা কিছু সুন্দর তার স্থায়িত্ব কিন্তু ক্ষণিকের, সেরকমই এই ফুলগুলো ম্যাক্সিমাম ওই 10 দিন স্থায়ী হয়। তো এই মুহূর্তে যদি মন খারাপ করে ঘরে বসে থাকি, 2-4 দিন বাদে যখন বেরোবো বাইরে দেখবো ফুলগুলোর পাপড়ি সব ঝরে গেছে। ওই জন্যই বেরিয়ে পড়লাম একদম সকাল সকাল। তো এখন ঘরে বাঙ্কুও রয়েছে, নানুও রয়েছে, সোনুবাবুরা তাদের কাছেই রয়েছে। আমরা দুজন মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি। দাঁড়াও, এই যে এমইএস এরিয়াটাতে চলে এসেছি। তো এখানে প্রচুর ফুল ফোটে। চেরি ব্লসমের সময় যেমন চেরি ব্লসম ফুল ফোটে, জাকারান্ডার সময়টায় জাকারান্ডা ফুল ফোটে। একদম অনেকগুলো গাছে দেখো অলরেডি আমি তো দেখতে পাচ্ছি দূর থেকেই বেগুনি হয়ে রয়েছে। না নামলে ঠিক এই জায়গাটার মজাটা বোঝা যাবে না, নামতে হবে গাড়ি থেকে। চলো নেমেছি এবার গাড়ি থেকে, দেখাই জায়গাটার সৌন্দর্য। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে জায়গাটা, তাই না? এটা হচ্ছে ডিফেন্স এরিয়া। তো মাঝখানটায় যে মাঠটা রয়েছে, ঘাসের রংটাই এত ভালো লাগছে। আর রাস্তায় এখানে এই যে ফুলের পাপড়িগুলো পড়েছে, কি সুন্দর। সামনের দিকটায় আরো কয়েকটা গাছ রয়েছে, এগোবো আস্তে আস্তে সেদিকে। আর এদিকে আজকে আমার যা অবস্থা, ঠান্ডা লেগে গলায় ব্যথা, নাক বন্ধ, অ্যালার্জি আর কি। প্রায় ভোরবেলা ঘুম থেকে উঠে 25-26 খানা হাঁচলাম, হেঁচে ঠেচে এবার হাঁটতে বেরিয়ে পড়েছি। এই দেখো সব কটা গাছেই ফুল এসে গেছে, কয়েকটা গাছে একটু বেশি, কয়েকটা গাছে একটু কম আর কি। এই এমইএস এরিয়াটার রাস্তাটা ভীষণ সুন্দর। সবচেয়ে বড় কথা কি, রাস্তাটা উঁচু নিচু চড়াই উৎরাই ওই ব্যাপারটা নেই, কিন্তু প্লেন একদম। ফলে লোকজনেরা এখানে মর্নিং ওয়াক সারে। তো আমরা এবারে সামনের দিকে এগোতে থাকি, দেখি আবার কোথাও জাকারান্ডা ফুল দেখতে পাই কিনা, তখন তাহলে ক্যামেরা বন্দি করব।
কে বলবে এটা গরমকাল। পুলিশ বাজারে এসে দাঁড়িয়েছি, চা হচ্ছে ওদিকে। এত ঠান্ডা লেগেছে না সত্যি, এখনো অবধি এত ঠান্ডা কেন আমি বুঝতে পারছি না। সকালের দিকটা রাতের দিকে বেশ ভালো ঠান্ডা এখনো। আমার তো সর্দি লেগে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। গলা ঠলা একদম ব্যথা। আস্তে আস্তে বেলা বাড়লে কিছুটা ঠিক হয়। সামনেই চায়ের দোকানটা, ওখানেই বাঁকুর বাবা দাঁড়িয়ে রয়েছে। আর আশেপাশে যাদের চোখে পড়ছে সবাই তো ট্যুরিস্ট। টুকটাক খাওয়ার দোকান, জল খাবার খেয়ে দিয়ে এখান থেকে রওনা দিয়ে দেবে কোনো দিকে। চা তো এসে গেছে হাতের উপরে, কিন্তু যা গরম ধরাটাই মুশকিল। সবাই খাওয়া দাওয়া করছে, পরপর ছোট ছোট দোকানপাট আছে তো সেখানে খাবার দাবারগুলো বানায়। সবাই প্লেট হাতে করে বসে গেছে, খাচ্ছে দাচ্ছে। আলু পরোটা নিন নাকি ওখান থেকে? যেতে পারিস। ধানক্ষেতির মোড়ে এসে গাড়ি থামানো হলো, কারণ এখান থেকে আলুর পরোটা কেনা হবে। কি সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, দেখতে কি ভালো লাগে। এখন এত খালি খালি তো, একটু বেলা বাড়লে এই জায়গা পুরো অন্য রূপ নিয়ে নেবে, তখন আর ভালো লাগবে না দেখতে। লোকজনের ভিড় ভাট্টা, গাড়ি এদিক থেকে ওদিক থেকে 4-5টা লাইনে গাড়ি চলে তখন। কেনা হয়ে গেছে আলুর পরোটা, তো এখন বাড়ির দিকে রওনা দেব। আর বাড়ির একদম কাছেই নগরী হিলসের নাগাল্যান্ড হাউস আছে না, ওখানে খুব সুন্দর জাকারান্ডা ফুল ফুটেছে, ওখানে একবার দাঁড়াতেই হবে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 6:30। তো নগরী হিলসে ঢুকে পড়েছি, এই বাঁ দিকেই রয়েছে নাগাল্যান্ড হাউস। এতটা সকাল বলেই মেন ডোরটা আর কি বন্ধ রেখেছে, সাইডের এই ছোট ডোরটা ওপেন রয়েছে। তো দেখো এবার কত সুন্দর দেখতে লাগছে জায়গাটাকে। এদের এই বাগানগুলো এত সুন্দর করে মেনটেন করে,
এই ফুলটার নাম হচ্ছে হাইড্রেনজিয়া। থোকায় থোকায় একদম হয় আর কি, সাদা, বেগুনি, এরকম নানা রঙের দেখতে, গোলাপিও হয়। আর এখানে না আমি যখন তখন আর কি ফুল দেখার জন্য ঢুকে পড়ি। আমাকে চিনে গেছে এখানকার লোকজন, জিজ্ঞেস আর করে না যে কেন আসছি, কেন ঢুকছি। এই দেখো হাইড্রেনজিয়া, তার সাথে গোলাপও ফুটিয়েছে এখানে, কি দারুণ রঙগুলো। আসলে এত সুন্দর বাগান হবে না কেন, বাগান মেনটেন করার জন্য মানে ওয়েল ট্রেন্ড একদম মালি রয়েছে, যিনি একদম টাইমলি এসে গাছে জল দেওয়া, কাটিং করা সবই করেন আর কি, সার দেওয়া। সকালবেলাটা দেখে না মনে হচ্ছিল কি আজকে বোধহয় মেঘলা থাকবে, তবে এখন দেখছি হালকা করে মানে রোদ্দুর উঠেছে, সূর্য সবেমাত্র উঠলো, বেলা গড়াতে গড়াতে হয়তো আবারও মেঘলা করে যাবে, জানি না। কি ভালো লাগছে যে গোলাপ ফুলের রঙগুলো, আর কতটা বড়। এই মুহূর্তে শিলংয়ের ওয়েদারটা কিরকম চলছে বলো তো? প্রতিদিন দিনের বেলায় টেম্পারেচার থাকছে 25-26, আর রাতের বেলায় থাকছে 18-19 মতন। সকালবেলার ওয়েদারটা গরমকাল ভেবে হয়তো কোনো সোয়েটার টোয়েটার না পরে বেরিয়ে গেলে এরপর দুম করে বৃষ্টি শুরু হয়ে যাবে, আর বৃষ্টি হওয়া মানেই হচ্ছে ঠান্ডা হাওয়ার সাথে তার মধ্যে শীত শীত করতে থাকবে। তখন মনে হবে একটা অ্যাটলিস্ট হাফ হাতা সোয়েটারও নিয়ে বেরোনো কিন্তু সাথে করে উচিত ছিল। নাগাল্যান্ড হাউসের ভিতর থেকে কিন্তু বেরিয়ে পড়লাম, বাইরেটাতেই আরেকটা বাড়িতে খুব সুন্দর জাকারান্ডা ফুল হয়েছে। দাঁড়াও একটুখানি এগিয়ে যাই, দেখাচ্ছি। এই যে এই বাড়িটার কথা বলছিলাম, শুধু একটা বাড়ি নয় কিন্তু বলা যেতে পারে সব বাড়িতেই একটা দুটো অন্তত জাকারান্ডা মানে ফুলের গাছ তো রয়েছে, আর তাতে এইভাবে ফুল ফুটেছে। ক্যামেরা বন্দিটা আমি সবগুলো করতে পারছি না হয়তো। তো যাই হোক, বলা যেতে পারে আজকের মতন জাকারান্ডা ফুলের সৌন্দর্য দেখা কিন্তু কমপ্লিট। তো এবার গাড়িতে উঠে গিয়ে বসি আর বাড়ির দিকে এগোই তাহলে। চলে এসেছি বাড়িতে, আস্তে আস্তে ঘরের কাজকর্ম যেমন থাকে রোজকার মতন সেগুলো শুরু করে দিই। চলো তাহলে এই ভিডিওটাকে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।